कुरान उठाकर देखो जरा मालूम तुम्हारी हो जाएगा हुआ कौल मोहम्मद कौल खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল ইজ্জত জুমার মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন, এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে জুমায় শাসনের ন্যায় নীতির সাহাবা একরামদের জীবনের নমুনা থেকে কিছু আলোচনা করা হবে। সাহাবা একরামদের সময় যে শাসন ব্যবস্থা ছিল, আপনারা জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, একাধারে রাষ্ট্রের শাসক ছিলেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন সর্বপ্রথম যে সনদ লেখা হয়, ম্যান্ডেট লেখা হয় কিংবা সংবিধান, এটা হচ্ছে মদিনার সনদ। সুবহানাল্লাহ বলেন। এটা কোথার সনদ? মদিনার সনদ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এটা প্রথম চালু করে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তিনি প্রবর্তন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর আগে নৌবাহিনী ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা অর্ধ জাহান তিনি শাসন করছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন ন্যায় শাসক ছিলেন। তার সন্তানেরা ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি এমন দরকার ছিল তার কারবালার প্রান্তরে যাওয়া? তিনি তো এমনি হাদিয়া তোবা অনেক পাইতেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবীর নাতি হিসাবে যেই শাসকই আসতো তারাই তাদেরকে যথাযথ সম্মান করতো না? এই কথা করতো না? করতো। তাহলে আপনি আমি এটাকে আকলে ধরে যে তিনি কারবালার ময়দানে গেলেন, তিনি স্বপ্ন দেখার পরেও কারবালার ময়দানে গেলেন, অসংখ্য সাহাবা একরাম নিষেধ করার পরেও কারবালার ময়দানে গেলেন, তিনি ক্ষমতার কিংবা শাসনের ঝান্ডা উঁচু করার জন্য নিজের জীবন দিয়া দিলেন। এখান থেকেও কি মুসলমানের এইটুক শিক্ষা অর্জন হয় না যে যোগ্য লোকের হাত থেকে নেতৃত্ব চলে গেলে যোগ্য লোকেরা, এজিদের মতো লোকেরা, হুসাইনের মতো লোকদেরকে শাহাদাত করে দেয়? তো বাস্তবতা এটা আল্লাহর নবীর জমানায় চলে আসছে। ঠিক না? এটা তো এখনকার সময় না, যে না এখনকার মানুষ সব জাহেল। ইয়াজিদের আব্বার নাম কি বলেন? ইয়াজিদের আব্বার নাম কি? কাতেবে ওহি ছিল। কি ছিল? কাতেবে ওহি, যিনি ওহি লেখছেন। নিঃসন্দেহে একজন আল্লাহ রব্বুল আলামিনের মুহাক্কিক বান্দা, আল্লাহ নবীর জলিলে কদর সাহাবী, কোনো সন্দেহ নাই। তাইলে বুঝেন, সাহাবীর সন্তান, আল্লাহ নবীর জবানার কাছাকাছি মানুষ, তারা নবী রহমাতের নাতিরে শুধু ক্ষমতার লোভে শহীদ করে দিছে। আর আজকালকার মুনাফিক বেঈমান এইটা বোঝেন, আল্লামা সাইদির মতো লোক ক্ষমতার জন্য শহীদ, নিজামীর মতো লোক ক্ষমতার জন্য শহীদ, তারা হেগরে লাজাকার ট্যাগ দিয়া লাফায়। সাধারণ বুঝটা মানুষের মাথায় কেন নাই? কেন নাই? আওয়ামী লীগের খারাপ বিচারের কারণ যদি খালেদা জিয়া দোষী হইতে পারে, এখন যদি মনে হয় হে একদম নির্দোষ, তাহলে ওই বেটাকে দোষটা কোন জায়গায়? বিচার তো আওয়ামী লীগই করছিল। আমার কথা মনে হয় বোঝেন নাই? যেই দলের মামলার কারণে তারেক জিয়া দুর্নীতিবাজ, খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার আসামি, অসংখ্য অগণিত মানুষ জীবন দিছে, তাদের মামলাগুলো উঠে গেছে ভুয়া, এটা বিশ্বাস হয়। কিন্তু শাহবাগীরা এটা বিশ্বাস করে না যে এই সমস্ত আলেম ওলামারা কখনোই এই ধরনের কাজ করে নাই। এটা মানুষের আকলে আসে না। এটা কি মানুষের আকলে আসে না? আবু সাইদের রাস্তার মধ্যে গুলি করে মারছে, তার আইনজীবী কয় এটা এআই দিয়া বানান না ভিডিও। নাউজুবিল্লাহ কোন। আবার সে বলতেছে এই ছাত্ররা নিজেরা গোলাগুলি করে অস্ত্র শস্ত্র নিয়ে মরে গেছে। মানে মিথ্যা মানুষ যে কেমনে বলে, মানে মিথ্যার কোনো আগাও নাই মাথাও নেই। চোখে দেখা কথাটাও মিথ্যা বানায় দেয়।
যাক, আমার আলোচনা ওই দিকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, কার শাসন আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি কি আল্লাহর নবীর একজন সাহাবী? উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমাশের গভর্নর নিযুক্ত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানোর পর দীর্ঘ 1 বছর এই গভর্নরের কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। তার কাছ থেকে কোনো হাদিয়া তোহবা কিংবা কোনো কর কিংবা কোনো জাকাতের টাকা কেন্দ্রে আসে নাই। তৎকালীন সময় এমন উন্নত প্রযুক্তি ছিল না যে মোবাইলের মাধ্যমে খবর নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর অপেক্ষা করার পরে তার যিনি সেক্রেটারি তারে বললেন, তুমি হিমসে যাও, হিমসে যায়া উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলবা সে যে অবস্থায় আছে তার কাছে যেই পরিমাণ রাষ্ট্রের আমানতের অর্থ আছে সে যেন গোটা অর্থটা নিয়া এক্ষুনি আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় যোগাযোগ করে। আল্লাহর বান্দা দীর্ঘদিন সফর করে গেলেন। হিমসে যায় উমাইর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমাইর বিন সাদ, তোমাকে খলিফা মদিনা থেকে চিঠি দিছেন, তুমি যেই অবস্থায় আছো তোমার কাছে রাষ্ট্রের গনিমতের যেই সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তুমি এই সমস্ত অর্থ সম্পদ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অতি শীঘ্রই দেখা করবা। আল্লাহর নবীর খলিফা তোমার এই ফরমান জারি করছেন। উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যেই সম্পদ ছিল এই সম্পদগুলা নিয়া তিনি মদিনার পানে রওনা করলেন। হিমস থেকে মদিনার দূরত্ব কয়েকশো কিলোমিটার। আস্তে আস্তে তার দাড়িগুলা লম্বা হয়ে গেছে, মাথার চুলগুলা গোপগুলা বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মনে হয় যেন একজন ভিক্ষুক, একজন মুসাফির, উদ্ভ্রান্ত পথিকের মতো তার দরবারে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। জবাব দিয়া বললেন, তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার এই পরিস্থিতি কেন? তোমার এলাকার মুসলমানরা কি অনেক খারাপ হয়ে গেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। বলেন কি বললেন? বললেন, খলিফা আপনি আল্লাহকে ভয় করেন, মুসলমানের বিরুদ্ধে গীবত করা যাবে না। আমি যেই দিন আসছি ওই দিনও তাদেরকে ফজরের জামাতে দেখে আসছি, তো তারা কেমনে খারাপ হয়? তারা তো ভালোই আছে। আল্লাহু আকবার। বললেন, তাইলে তুমি যে আসলা তোমার কি কোনো বাহন নাই? বলছে, না, তোমার কি কেউ কোনো বাহন অফার করে নাই? উনি এইটা বলে নাই যে আমার কেউ বাহন অফার করে নাই, উনি বলছে আমি চাই নাই, তারাও হয়তো জানে না, এই জন্য আমার কেউ কোনো বাহন দেয় নাই, আমি হাইটে আসছি। সুবহানাল্লাহ। এক দেশের রাজা কি করছে? হাইটে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো তোমার শাসন ব্যবস্থার কি অবস্থা আমারে বলো, কি পরিমাণ জাকাতের টাকা উঠছে, কি পরিমাণ কর উঠছে, তোমার কাছে কি পরিমাণ টাকা পয়সা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখাইলেন, আমার ব্যক্তিগত সম্পদ এই 2টা বাটি আর এই লাঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই, কারণ তাদের যে টাকা পয়সা উঠছে এইটা তাদের কল্যাণেই ব্যয় করা হয়েছে। আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বললেন, তুমি এখন কি চাও? তিনি বললেন, খলিফা ওমর, যেই দিন থেকে আপনি আমার রাষ্ট্রের শাসন বাদ দিয়েছেন আমার সুনির্দশা ওই দিন থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? আমার জীবনের কাল ওই দিন থেকেই শুরু হয়ে গেছে। মানুষের চাপে, রাষ্ট্র কার্যের চাপে আমি আমার আল্লাহরে সময় দিতে পারি নাই। আমি আর যাই চাই আর না চাই, আপনার কাছে একটা জিনিস চাই, আমি দ্বিতীয়বার এই রাষ্ট্রের ক্ষমতা নবায়ন করতে চাই না, আমি আর এই নেতামির মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করার পরেও তিনি আর এই রাষ্ট্রের ক্ষমতা হাতে নেন নাই। আল্লাহর বান্দা ওখান থেকে মদিনার কয়েক মাইল দূরে যায় বাড়ি বাঁধছেন। খলিফা ওমরের মনের মধ্যে খুশখুশি সন্দেহ যায় না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর 1000 স্বর্ণ মুদ্রা কিংবা 100 স্বর্ণ মুদ্রা দিয়া তার সেক্রেটারি যারে বলে কাতিব, যে লেখালেখি করে, তারে বলছে তুমি উমাইর ইবনে সাদের বাড়িতে যাবা, যাইয়া যদি দেখো সে জৌলাসপূর্ণ অবস্থায় আছে, মানে খুব জাঁকজমক অবস্থায় আছে, তাইলে তুমি তারে ওই জায়গা থেকেই ফিরে আইসা আমারে খবর দিবা। আর যদি দেখো তার অবস্থা বেশি ভালো না, তাইলে তুমি এই দিনারগুলা, এই স্বর্ণ মুদ্রাগুলা তারে দিয়ে আসবা, বলবা এটা খলিফা ওমর হাদিয়া হিসাবে তার কাছে পাঠাইছে। আল্লাহর বান্দা গেছেন, ডাটে বাটে গেছেন, আগের রাজা, মানে একই রকম রাজা ছিল, যায়া সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি মুসাফির, তো আমার বাড়ির মেহমান হন। মদিনার মানুষ কিন্তু খুবই অতিথি প্রিয়, তাদের অতিথি আপ্যায়নের চিন্তাই করতে পারবেন না আপনারা। তারা চা বানায় রাস্তার গলির মধ্যে বসে থাকে, এই হাজিরা যারে পাবে তারে ধইরা ধইরা চা খাওয়া, সুবহানাল্লাহ বলেন। খেজুর নিয়ে টুকরির মধ্যে বসে থাকে, যারে পাইবে হ্যারে 2টা খেজুর দিবে। মসজিদে নববীর মধ্যে ধরেন একজন চাও নাই, খেজুর নাই, হ্যাঁ জমজমের পানি গ্লাস ভরে লইয়া লইয়া ঘুরে, যার পানি পিপাসা লাগছে তারে পানি দেওয়ায় মেহমানদারি করবে। কেউ সুন্দর করে প্যাকেট করে রুটি, এরপরে হালুয়া আর অনেক কিছু দধি টদি নিয়ে নিয়ে এ দিয়া মানুষের মেহমানদারি করবে। একজনে পারে না, উনি একটা ট্রের মধ্যে কয়টা খেজুর নিয়ে আপনার সামনে যাবে, ভাই একটা খান। সুবহানাল্লাহ, কি পরিমাণ তারা মেহমানদারি করতে পারে। রাসূলের জমানা থেকে এই মেহমানদারি চলে আসছে, আর আমরা মেহমান দেখলে কপাল ঘুষায়া যায়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা মেহমান এলাও করলেন, বললেন আপনি মেহমান হিসাবে আমার বাড়িতে থেকে যান। মেহমান হিসাবে খলিফা ওমরের কাতিব, খলিফা ওমরের সেক্রেটারি থেকে গেল। আল্লাহর বান্দা 3 দিন অবস্থান করলেন, 3 দিন শুকনা রুটি ছাড়া তার ঘরে আর কোনো খাবার তার কপালে জোটে নাই, গৃহস্থের কপালেও জোটে নাই। 3 দিন অবস্থান করার পরে তিনি তার পুটলির মধ্যে থেকে, গাঠটির মধ্যে থেকে মোহরের পুটলি বের করলেন। এইটা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলছেন, আমারে আল্লাহর হস্তে মাফ করেন, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। সুবহানাল্লাহ, 1000 কোটি টাকা হইলেও হয় না, 2000, 3000। এক দরবেশ খায় আলাইছে 30,000 কোটি টাকা, নাউযুবিল্লাহি মিন যালিক। এইদিকে তিনি বললেন আমার টাকা পয়সার দরকার নাই। ঘর থেকে উমাইর বিন সাদের স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আমাদের দরকার নাই, কিন্তু এলাকাবাসীর মধ্যে তো অনেক গরিব লোকজন আছে, তাদের তো টাকার দরকার আছে, আপনি পুটলিটা রাইখা দেন। এই কথা শোনার পর আল্লাহর বান্দা পুটলিটা রাইখা দিলেন। রাইখা দেওয়ার সাথে সাথে তার স্ত্রী 1 টাকা নিজের ঘরে না রাইখা নিজের একটা ওড়না চিররা বান্দা বান্দা অমুকের বাড়ি, অমুকের বাড়ি, অমুকের বাড়ি শহীদের স্ত্রীদের কাছে সমস্ত টাকা পৌঁছায়া দিলে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন তার সেক্রেটারি, কি খবর, কি দেখাইলা, এমন বাসায় পাঠাইছেন 3 দিন প্রায় না খাইয়েই রইছি। সুবহানাল্লাহ, কি বলো, তোমার টাকা কিসে রাখছে? কয় না, টাকা দেখেই চিৎকার দিছিল, কিন্তু তার স্ত্রীর কথায় রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কি মনে করে বলে, তাহলে তারে মদিনায় ডাইকা পাঠাও। আল্লাহর বান্দা উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মদিনায় ডেকে পাঠালেন। মদিনায় উমাইর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তার রাষ্ট্রের ক্ষমতা নিতে বললেন, তিনি অস্বীকার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে যে আমি এই স্বর্ণ মুদ্রাগুলা পাঠাইছি, তুমি এটা কি করছো? বলছে, খলিফা ওইটার তো মালিক আমি, এটা তো আপনার জানার দরকার নাই। বলছে, না, আমার কৌতূহল আছে, আমি একটু জানতে চাই, তুমি আমার একটু বলো। আল্লাহর বান্দা বললেন, ও খলিফা, আমি আমার আখিরাতের কাজে এই টাকাগুলো আগেই পাঠায়া দিছি, আখিরাতের কাজে এই টাকাগুলো আমি আগেই ওই পারে পাঠায়া দিছি, ওই টাকার কোনো টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীর্ণ শীর্ণ বস্ত্র দেখে বললেন, আল্লাহর বান্দারে তোমরা 2টা কাপড় দাও। 2টা কাপড় দেওয়া হলো, বলল খাদ্য দাও। তিনি কাপড় বগল দাবা করলেন, খাদ্য নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমার বাসায় আমি 2 চা খাবার রেখে আসছি। কয় চা? 2 চা। কয়দিনের খাওয়ান? 3-4 দিন।
আমার বাসায় আমি 2 সা খাবার রেখে আসছি, খলিফা আমার আর কোনো খাবার দাবারের দরকার নাই, অমুকের স্ত্রীদের কাপড় নাই, এই জন্য কেবল আমি এই কাপড় 2টা নিলাম। সুবহানাল্লাহ, কেমন শাসক তারা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। কয় ব্যক্তি? এই জোরে বলেন, কয় ব্যক্তি? এই হাদিস আমি বয়ান করছি, কিন্তু আজকে কথার সাথে সামঞ্জস্যপূর্ণ এই কথা। এই 7 ব্যক্তির মধ্যে একজন হলেন ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ ইমাম, যে সর্বক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করছে। আপনার ইমামুন আদিলুন হওয়ার জন্য বাংলাদেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হওয়ার দরকার। আপনি মহল্লার মধ্যে বিচার করেন, 1000 টাকা পাইলে আপনি বিচারের আইল ওইদিকে ঘুরায় দেন, তাহলে তো আপনি বিশাল ইমামুন আদিলুন, ঠিক না? ন্যায় বিচারক। আপনি বিচার করেন, আপনারে যে একটু সালাম কালাম বেশি দেয়, তাজিম তোয়াজ বেশি করে, আপনি কেবল তার পক্ষেই ঘুরায় ফিরায় কথা করেন, তাইলে কি আর আপনি ইমামুন আদিলুন লইলেন? বলেন, ইমামুন আদিলুন রওয়ার কোনো কায়দা নাই। যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে ছায়া দিবেন। এই 7 ব্যক্তির মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দেবেন ইমামুন আদিলুন, যারা ন্যায় শাসক। সুবহানাল্লাহি বিহামদি। খলিফা উমরের সময় এই যে শাসক, এরা ছিল ন্যায় শাসক। আর যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যদি রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাষ্ট্রে যোগ্য নেতা, আল্লাহওয়ালা, এক কথায় কি আল্লাহওয়ালা, ধর্মভীরু, আল্লাহকে ভয় করে এমন মানুষ যদি লিডার হয়, নেতা হয়, তাইলে তার পরিস্থিতিও এইরকম হবে, তিনিও রাষ্ট্রের কোনো টাকা পয়সা তসরুপ করবে না। কারণ কি? এইটা তিনি আমানত মনে করবেন। ধরেন একটা মসজিদের কিছু টাকা ক্যাশিয়ারের কাছে থাকে, ক্যাশিয়ার কিন্তু এই টাকাটারে আমানত মনে করে। এই টাকা দিয়ে বাজার করে, কথা বুঝলেন? এই টাকা দিয়ে বাজার করে, এই টাকা দিয়ে পোলারে বিদেশ পাঠায়, এই টাকা দিয়ে বাড়ি কেনে, গাড়ি কেনে না। তিনি মনে করে কি এটা আমানত, 10 জনের টাকা, মসজিদের টাকা। এই আমানত যত দামি, রাষ্ট্রের টাকা তার থেকে কয়েক গুণ বেশি দামি, ঠিক না বেঠিক বলেন? একটা মসজিদের ক্ষতি হলে, একটা মহল্লার মধ্যে কিছু সমস্যা হবে, একটা রাষ্ট্রের অবস্থা, একটা রাষ্ট্রের কাঠামো ভেঙে গেলে পুরা দেশটা ভেঙে যায়, ঠিক না? একটা রাষ্ট্রের সম্পদ তছরুপ হলে, চুরি হলে পুরা রাষ্ট্রের মধ্যে অস্থিরতা, অশান্তি, সব সমস্যা দেখা যায়, ঠিক না বেঠিক? এই হিমসের আরেক গভর্নরের কাহিনী শুনেন, 10 মিনিট সময় আছে, এর মধ্যে শেষ করে দিব। তার নাম খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে মাদানকে আবার হিমসের গভর্নর করে পাঠালেন। দীর্ঘ সময় পর খলিফা ওমর এই হিমস সফরে যায়া তিনি এলাকাবাসীর মধ্যে গোপনে খোঁজ নিতেছেন, তোমাদের রাজার কোনো সমস্যা আসেনি? সুবহানাল্লাহ, কি খোঁজ নেয়? তোমাদের রাজার কোনো সমস্যা আসেনি? আর আমাদের রাজার দ্বারে যায়া কিংবা চেয়ারম্যানের দ্বারে যায়া তার দলীয় মেম্বারের নামে যদি বিচার দেন, পিটান না খাই তারবেননি? কোন পিটান ছাড়া কিছু আসেনি? একই দলের একজন চেয়ারম্যান মেম্বার, চেয়ারম্যানের যায় যদি কোন মেম্বার এটা করছে, হয় আমনের পেদায় নগদ দিয়া দিব, নাইলে মেম্বারে ফোন দিয়া করবে এটা একটু সোজা করে দিস। থানায় গেলে মানুষ বিচার পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরা ঘুরা সবাইকে জিজ্ঞেস করলেন, এই তোমাদের যে প্রশাসক আমি নিযুক্ত করছি, তার কোনো দোষ আসেনি, তার কোনো সমস্যা আসেনি বলো? একজন বললেন, তার কিছু সমস্যা আছে। বলছে কি? বলছে, ওমর, দিনে যেমন আমাদের সমস্যা থাকে, রাতেও তো সমস্যা থাকতে পারে। দিনে ডাকলে সাড়া দেয়, রাতে ডাকলে সাড়া দেয় না। বলছে, পাইলাম একটা। আর একজন বলছে, ওমর, আপনার এই প্রশাসক, এই যে উনি বিচারালয়ে কিংবা উনি ওনার অফিসে আসতে আসতে 12টা 1টা বাজায় দেয়, সকালে ডাকলে উনি শোনে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে ঘুরতে ঘুরতে আর একজন পাইছে, তিনি বলছে, আপনার এই লোক
মাঝে মধ্যে মাসে একদিন বিরতি নেয়, ওই দিন যে যতই ডাকুক কেউ ডাকে সাড়া দেয় না। 3টা পাইছে। আর একজনে কইছে, খলিফা তোমার এই লোক তো মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। কি লোক দিলাম, মির্গি ব্যারাম টেরাম আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার সম্মুখে বিচারালয় স্থাপন করে সমস্ত জনতারে ডাইকা তিনি খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আইনা বললেন, আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ আছে, আপনি কিছু বলেন। কেমনে বিচার কায়েম করছে? জনতার সামনে। কাদের সামনে? জনতার সামনে। কার বিচার? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একজন মন্ত্রীর বিচার। সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে এই ইলিগেন্স আছে, আপনি একটু বলেন অফেন্সগুলো আপনি করছেন কিনা, একটু ডিফেন্স করেন। আল্লাহর বান্দা মাথা নিচু দিয়া চুপ করে দাঁড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, তারে বলার জন্য ফোর্স করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর বান্দা বললেন, আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ, আমি দিনে সারা দেই, রাতে কারো ডাকে সারা দেই না। ওমর, আমি আমার দিন গোটা মানব জমিনে মানুষের কল্যাণের জন্য ব্যয় করার জন্য দিনটারে বেছে নিছি, আর আমার রাত একমাত্র আমি আমার আল্লাহর ইবাদতের জন্য বেছে নিয়েছি। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বেছে নিয়েছি। তৎকালীন শাসকের এক হাতে থাকতো তরবারি, এক হাতে থাকতো তাসবিহ, একদিকে থাকতো রক্ত রাঙা চোখ, আর একদিকে থাকতো আল্লাহর জন্য চোখে পানি, দুইটাই লাগতো। শাসক হতে হলে এক হাতে তরবারি থাকতে হবে, আর এক হাতে তাসবিহ থাকতে হবে, চোখের মধ্যে রক্ত রাঙা আগুন থাকতে হবে, আবার ওই চোখ আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কাঁপতে হবে। এই গুণ থাকা লাগবে। এই গুণ যদি না থাকে, দুনিয়ার যেই ফেরেশতারই ক্ষমতায় বসাইবেন, ও ক্ষমতায় বসে চুরি করা শুরু করবে। কারণ আল্লাহর এমন বান্দা আছে আরা জীবনে দেখে নাই 50,000 টাকা একত্রে, কোনো না কোনো ভাবে ক্ষমতায় যাইয়া ও 50 লাখ টাকা দেখলে ক্ষমতার লোভ সামলাইব কেমনে? ঠিক না বেটি? আল্লাহর বান্দা বললেন, আমি রাতটাকে বেছে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। খলিফা, আমি দিনটারে বেছে নিয়েছি কেবলমাত্র মানুষের খেদমত করার জন্য। খলিফা বললেন, তোমার নামে তো 2 নাম্বার ইলিগেন্স আছে। 2 নাম্বারে তারা তো জানতে চাইছে, তুমি বলে প্রত্যেক দিন আইতে আইতে 12টা বাজায় দাও। তুমি একটু সকাল সকাল যদি মানুষের সাথে কথা বলো, মুআমালাত করো, মানুষের সমস্যাগুলো দেখো, অনেক কাজ আগায়া যায়। আল্লাহর বান্দা বললেন, খলিফা, রাষ্ট্রের পক্ষ থেকে আমি এই পরিমাণ হাদিয়া পাই, কিংবা আমার উপার্জন এই পরিমাণ, যেই টাকার বিনিময়ে আমি যে একজন কাজের লোক রাখবো, এটা আমার পক্ষে সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলেন। কেমন রাজা, একজন কাজের লোক রাখা সম্ভব হয় না। কি হয় না? একজন কাজের লোক রাখা সম্ভব হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী যখন বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছিলেন, তখন তো জিজ্ঞাসা করছিলেন কাফেরদের কাছে। কাদের কাছে? কাফেরদের কাছে। তার মানে শত্রুর কাছে জিজ্ঞাসা করছিলেন। কিন্তু কাফেররা তার মুখের উপরে একটাও আল্লাহ নবীর নেগেটিভ কথা বলতে পারে নাই। এটা অন্য আলোচনা, এটা করলে এই আলোচনার সময় থাকবে না। জিজ্ঞাসা করছিলেন তার দলে যারা ভিড়তাছে তারা কি বেশি ধনী লোক না গরিব লোক? কাফের বলছিল যে ইয়া বাদশা, বেশিরভাগই গরিব লোক। তিনি কিসের দাওয়াত দেয়? বলছে তিনি এক আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের দাওয়াত দেয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কি একটা কথাও বলতে পারে? চরম শত্রু কাফেররা নবীর ছিল কি চরম শত্রু। এই কাফেররা নবীকে হত্যা করতে চাইছে, কিন্তু নবীর বিরুদ্ধে কিছু বলার চান্স পায় নাই। নবীর চরিত্রটাই এমন ছিল। নবী নবুয়তের আগেও আলামিন ছিল, সাদিক ছিল, সত্যবাদী ছিল। এরপর নবুয়তের পরে তো আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, তার কথা তো আর বলার কিছু নাই। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার অভিযোগ আনলেন, রাষ্ট্রের মানুষ যে অনেক বেলা করে বাইরায়, 11টা 12টা বাজায় দেয়। তিনি বললেন, আমার কোনো লোক নাই, আমি ওই যে রুটির খামির বানাই, এই রুটি বানাইতে বানাইতে আমার অনেক দেরি হয়ে যায়।
এই রুটির খামির বানায়া রাইখা আমি আল্লাহ বিল্লাহ করি, যখন খামির প্রস্তুত হয়ে যায় নিজে রুটি টুটি বানায়া থুইয়া কিছু খায়া লয়া বাইরাই, আবার এই খানাই দুপুরে খাই, রাতে খাই, আর আমি বাইরে পুরা সময়টা মানুষের কল্যাণে ব্যয় করি। এই আমার নিজের কাজ নিজে করার কারণে খলিফা আমি তাড়াতাড়ি বের হতে পারি না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হইলেন। তিনি বললেন, আল্লাহ, আমি যে বিচক্ষণতা নিয়ে তারে শাসক বানাইছি, আমার ইজ্জত মারা যায় নাই। তিনি আল্লাহ তোমার তাকওয়া নিয়ে কাজ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নামে তৃতীয় একটা অভিযোগ আছে। এই অভিযোগটা হলো তুমি নাকি মাসে একদিন ছুটি নেও, ওই দিন তুমি জনগণের সম্মুখে আসো না, কেউ ডাকলেও সাড়া দেয় না। তিনি বলছেন, খলিফা, আমার এই কাপড়ের বাইরে আর কোনো কাপড় নাই। এই কাপড় আমি যেই দিন ধুই ওই দিনই কাপড় শুকাইতে সময় লাগে, এবং আমার এই কাপড় শুকান পর্যন্ত আমি বাসার মধ্যে থাকি, কেউ ডাকলে আর সাড়া দেই না। সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন তারা, আর আমরা কেমন শাসক বেছে নিয়েছি। তারা কেমন ছিল, আমরা কেমন আছি। তাদের প্রজারাও কেমন ছিল, আমরা কেমন আছি। আমাদের শাসক যেমন, শাসনও তো তেমন। কি শাসক যেমন, শাসনও তেমন। মোহতারাম হাজিরিন, একটা জিনিস মাথায় রাখবেন, গোটা দুনিয়া ইসলামের বিপক্ষে। গোটা দুনিয়া কি ইসলামের বিপক্ষে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে, এখন মোস আর ওল ছাড়া কিছু নাই। মোস ওয়ালামের মুসলমান বললেও গুনাহ হবে। তাদের সমস্ত কার্যকলাপ ইহুদিদের প্রেসক্রিপশনে চলে। তারা মুসলমানদের আঘাত করার একটা চান্স যদি পায়, এই চান্স তারা কোনোভাবেই মিস করে না। দেখেন, ইসরায়েল যেই আগ্রাসন চালাইছে বা চালাইতেছে ফিলিস্তিনের উপর, গোটা দুনিয়ার মানুষ এর বিরোধিতা করছে। করছে কি করে নাই? এমনকি খোদ ইসরায়েলের ইহুদিরাও এর চরম বিরোধিতা করছে। তারা বেশ কয়েকবার নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের দেশে তারা মিছিল মিটিং করছে। দেখেন নাই খবরে? করছে। কানাডা, ব্রিটেন, এরকম অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 147টা না 48টা দেশ ফিলিস্তিনকে কি দিছে? স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশে 50 কোটির কাছাকাছি আছে মুসলমান, ভারতে কি মনে করছেন মুসলমান কম? 40 থেকে 50 কোটি মুসলমান। তাদের 140 কোটি মানুষ, 40 থেকে কত কোটি? 50 কোটি মুসলমান। তারা সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে যে আমরা ইসরায়েলকে সমর্থন করি। তারা মারতাছে ফিলিস্তিনিরে, আরো মারুক। এমনকি আমাদের বাংলাদেশের সাথে যে কয়েকদিন হম্বিতম্বি করছে, তারা স্লোগান দিয়েছে বাংলাদেশ হবে ফিলিস্তিন, আমরা হবো ইসরায়েল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমি অনেক বলতে চাই না, আবার গলার দ্বারে আসলে আর গিলতেও পারি না। জুলাই আন্দোলন হলো, আমাদের প্রফেসর ইউনূসের মতো এমন সজ্জন একজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা নিল। ভাবলাম এইবার বুঝি সব সুন্দরভাবে চলবে, কিন্তু দিন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই দুনিয়া সুন্দরভাবে চলতে পারে? তিনি একটা জুলাই ম্যান্ডেট পড়লেন। এই ম্যান্ডেটে এত কথা আইলো, কিন্তু শাপলার চত্বরে এই যে 200-250-300 লোক খুন হয়ে গেল, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। আলেমদের নিয়ে তিনি একটা কথাও এর মধ্যে বলেন নাই। বলছেন? বলেন নাই। আপনারা কি মনে করছেন হ্যাঁ এটা মাথায় আসিল না, ভুলে গেছে? ক্লাস 1-এর ছাত্র নামতা পড়ার মতো ভুলে গেছে? আপনার চোখে চোখ রাখা হ্যাঁ 2 ঘন্টা বক্তৃতা দিব, একটা কথাও সে বলবে না। আপনি বুঝছেন না যে এটা হ্যাঁ এমনি এমনি ভুলে গেছে? $80,000 নেয় সে একটা বক্তৃতা দেওয়ার জন্য, একটা লেকচার। $80,000 বুঝছেন তো? 1,29,00,000 টাকা কাছাকাছি। 1 কোটি টাকার উপরে একটা বক্তৃতার দাম তার। আপনি মনে করছেন কি হুজুর নামে এমনি ভুলে গেছে? এতগুলা মাদ্রাসার ছাত্র শহীদ হয়ে গেল, তাদের নামটা একবার নিলে ওলামা একরামের দিলটা ঠান্ডা হয়ে যায় তো কি যায় না? বলে ওই এত জনার কথা আইলো, এই কলেজ সেই কলেজ, এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়, তাদের কথা কিন্তু একবার বলে নাই। এই জাতি, এই দেশ
আমাদের কোনো শাসক, কোনো প্রশাসন, হুজুরগো কোনো অবদান কোনোদিন স্বীকার করে নাই, করবেও না। মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা আমার, আমরা অত্যন্ত বুঝে শুনে এমন যোগ্য আল্লাহওয়ালা শাসক আমাদের উপরে নিযুক্ত করব যেন আমাদের 5 বছর পস্তাইতে না হয়। 5 বছর কি পস্তাইতে না হয়। আপনার বিবেকে যারে কুলায় তারে ভোট দিয়েন। যদি আপনার শাসক বিএনপির বিশাল ভালো হয়, আপনি মনে করেন যে না উনি যোগ্য, উনি আল্লাহওয়ালা, উনি আল্লাহ বিরু, উনি হইলে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, গ্যাঞ্জাম থাকবে না, আমি জন্মসনদ উঠাইতে গেলে টাকা দেওয়া লাগবে, তো আপনি তারে ভোট দেন, আমার কোনো আপত্তি নাই। আমি কারো নাম মেনশন করতেছি না, কিন্তু আল্লাহওয়ালা শাসক নিযুক্ত করেন। মাথার উপরে আল্লাহওয়ালা শাসক থাকলে আল্লাহর রহমত ওখানে হবেই হবে, ঠিক না বেটি? আল্লাহর রহমত ওখানে হবেই হবে। মোহতারাম হাজিরিন, আলেমদেরকে ইগনোর করে কেউ বাঁচতে পারে নাই। বড় বড় নেতারা বলছে বিসমিল্লাহ থাকবে না, নেতা নাই। হুজুররা থাকবে না, তারা নাই। যারা আলেমদের ফাঁসির কাস্টে ঝুলাইছে আজকে তারা জেলে। আরে দুনিয়ায় দেখতেছেন, আপনি বুঝলেন না এটা খালি তাদের জন্য, আল্লাহ তাদের জন্য। আপনিও যদি জুলুম করেন আপনার ভাইয়ের উপরে, একই জুলুম এই দুনিয়ায় আপনার উপরে আইসা পড়বে। আপনি আপনার বোনের উপরে জুলুম করবেন, একই জুলুম আপনার উপরে আইসা পড়বে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার এমপ্লয়ের উপরে জুলুম করবেন, ব্যবসা ক্ষেত্রে আপনার ক্রেতার উপরে জুলুম করবেন। যেই জুলুম করবেন ওই দুনিয়ায় একই জুলুম আইসা আপনার ঘাড়ের উপরে পড়বে। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।